ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রয়োগ শুরু হয়েছে তার দায়িত্ব নেওয়ার দিন থেকেই। এবার দেশটির প্রশাসন 538 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে। কয়েকশো অভিবাসীকে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এ তথ্য দিয়েছেন। লেভিট বলেন, ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসী প্রত্যাহার অভিযান বেশ ভালোভাবেই চলছে। প্রতিশ্রুতি রাখা হয়েছে, ট্রাম্প প্রশাসন 538 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। শত শত অভিবাসীকে সামরিক বিমানে দেশে পাঠানো হয়েছে। নিউ জার্সির নিউ ইয়র্কের মেয়র রাস জে বারাকা এক বিবৃতিতে বলেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিএ কর্মকর্তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে অবৈধ অভিবাসী নাগরিকদের গ্রেপ্তার করেছে। মেয়র বলেন, অভিযানে গ্রেপ্তারদের একজন সাবেক মার্কিন সেনা সদস্য। এই জঘন্য কাজটি সরাসরি মার্কিন সংবিধানের লঙ্ঘন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইসিএ অভিযানে 538 জনকে গ্রেপ্তারের কথা জানায়। এই অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউ জার্সির ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার এবং অ্যান্ডি কিম। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, এ ধরনের পদক্ষেপ সব কমিউনিটিতে ভয়ের উদ্রেক করেছে। ইমিগ্রেশন সিস্টেমের জন্য যথাযথ সমাধান প্রয়োজন, ভয় দেখানো কৌশল নয়। নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসী প্রত্যাহার অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদের শপথ নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে একাধিক নির্বাহী আদেশ দিয়েছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, একজন কমান্ডার ইন চিফ হিসেবে তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব হল আমেরিকাকে হুমকি এবং আক্রমণ থেকে রক্ষা করা, আর সেটাই তিনি করেছেন। প্রথম কার্যদিবসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনকে সীমান্ত প্রাচীর নির্মাণ, বন্দি শিবির এবং অভিবাসীদের স্থানান্তরের সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করার নির্দেশ দেন। প্রয়োজন হলে সীমান্তে সেনা পাঠানোর ক্ষমতা প্রতিরক্ষা মন্ত্রী দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ট্রাম্প তার প্রশাসনকে রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই অবস্থান করতে থাকো কর্মসূচি পুনরায় চালু করার নির্দেশ দেন। কর্মসূচিতে মেক্সিকো ছাড়া অন্য দেশগুলোর অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায় তাদের মামলা মার্কিন আদালতে নিষ্পত্তি নেওয়া হওয়া পর্যন্ত মেক্সিকোতে থাকতে বলা হয়েছে। IBTV, USA, নিউ ইয়র্ক।